আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে অর্থাৎ বাংলাদেশে যারা বন্দর মিডিয়ার মাধ্যমে সদস্য হয়েছেন বা সদস্য হবেন বা ভিডিও যারা কন্টিনিউ দেখাশোনা করেন বা দেখেন তাদেরকে আমি মেনশন করে বলছি, আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন এবং আপনাদের যেন আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তয়্যবা দান করেন এবং সবাই যেন সুখে থাকতে পারেন, শান্তিতে থাকেন, সেই কামনা নিয়ে আজকে আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে মাওলা ভাই সবাইকে অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আরম্ভ করছি। প্রথমত যারা বিধবা বন্ধা যাদের ছেলে সন্তান নাই তাদেরকে নিয়ে কথা বলবো। আর বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। বিদেশের ব্যাপারে কি বলবো আপনাদেরকে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইজারল্যান্ড, সুইডেন, জাপান, জার্মান যত আছে, ইউরোপ কান্ট্রি এবং মিডল ইস্টে যত আছে সবাই কিন্তু এই মাস, এই যে এখন বর্তমানে আজকে 3 তারিখ, এই 3 তারিখ থেকে 1 তারিখ থেকে জানুয়ারি 2 তারিখ পর্যন্ত অনবরত লোক একটা পর একটা আসতে থাকবে। ছেলে হোক আর মেয়ে হোক আসবে হারা বাংলাদেশে। এই শীতের সিজনে তারা বেশি আসা যাওয়া করেন। আপনারা সবাই প্রস্তুত থাকুন। যারা সদস্য হয়েছেন আপনারা প্রস্তুত থাকুন। ইনশাল্লাহ আসা মাত্র আপনাদের সাথে সাক্ষাৎ এবং প্রোগ্রামের ব্যবস্থা করে যাব ইনশাল্লাহ। আর যারা সদস্য হন নাই, এখন যেহেতু আমরা নভেম্বরের 1 তারিখ থেকে জানুয়ারি 2 তারিখ পর্যন্ত আমাদের সদস্য ফি যেহেতু 3000 টাকা কম রেখেছি বা কম নিবে বলেছি, আমরা ওয়াদা করেছি এবং আপনাদেরকে ছাড় দিয়েছি। 3000 টাকা ছাড় দিয়ে আমরা মাত্র 12,200 টাকা সদস্য ফি নিচ্ছি। যারা বিকাশ থেকে পাঠাবেন, যারা ইউটিউব থেকে পাঠাবেন, যারা ব্যাংক অ্যাকাউন্টের থেকে পাঠাবেন, আর যারা নাকি সরাসরি আসবেন তাদের জন্য মাত্র 12,000। যারা সরাসরি আসবেন তাদের জন্য মাত্র 12,000 টাকা সদস্য ফি, আর 1 টাকাও দিতে হবে না। যতবার দেখবেন ইনশাল্লাহ বিনা পয়সায় ইনশাল্লাহ সবাই আপনারা দেখবেন, দেখতে কোনো টাকা পয়সা লাগবে না। যতক্ষণ দেখবেন সমস্ত খরচ ব্যয়বহুল আমাদের বন্দর মিডিয়া কোম্পানি বহন করবে। আপনি 50টা মেয়ে যদি দেখেন সমস্ত খরচ বন্দর মিডিয়া বহন করবে। চা নাস্তা থেকে আরম্ভ করে যা কিছু খাওয়ার সবকিছু আমরাই বহন করবো ইনশাল্লাহ। আপনাদের কোনো খরচ নাই, খরচ করতে দেওয়া হবে না ইনশাল্লাহ, আমরাই সব বহন করে নিব ইনশাল্লাহ। আপনারা সবাই প্রস্তুত থাকুন, তৈরি থাকুন এবং যারা সদস্য হন নাই তাড়াতাড়ি আমাদের এখানে এই সুবর্ণ সুযোগ সবসময় আসবে না। সবসময় আমাদের এখানে 15,000 টাকা সদস্য ফি থাকে। এখনকার জন্য আমরা এই 3 মাসের জন্য যারা বড় লোক শিল্পপতি থেকে আরম্ভ করি, যারা বাংলাদেশের মধ্যে যত পরিচয় দেওয়ার মতন ফ্যামিলি আছেন প্রত্যেকের জন্য একই সমান অধিকার, মাত্র 12,000 টাকা। এই টাকার মধ্যে সদস্য হবেন ইনশাল্লাহ, আর 1 টাকা দিতে হবে না। আসুন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাড়াতাড়ি সদস্য হওয়ার ব্যবস্থা করে দেবেন। আর এই যে আমাদের বিয়ে শাদী দেখছেন কিভাবে হচ্ছে। গত পরশু দিনে বিয়ে হয়েছে, গতকালকে বিয়ে হয়েছে, এর আগের দিনও শুক্রবার দিন আমাদের 2টা বিয়ে হয়েছে। এইভাবে কন্টিনিউ আমাদের বিয়ে শাদী হচ্ছে ইনশাল্লাহ। আমাদের বন্দর মিডিয়া কখনো পিছিয়ে থাকবে না, সবসময় একের পর এক বিয়ে শাদী হইতে থাকবে ইনশাল্লাহ। কারণ আমরা কন্টিনিউ প্রোগ্রাম করে যাচ্ছি। প্রতি শুক্রবারে 40 থেকে 50টা মেয়ের প্রোগ্রাম করি আমরা। বন্দর মিডিয়ার মতো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশে আর দ্বিতীয় পাবেন না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বন্দর মিডিয়াতে যারা ঢুকেছেন বা ঢুকবেন বা সদস্য হবেন, আর কোনো মিডিয়াতে যেতে হবে না। যত মিডিয়া আছেন সবাই চিরার ব্যাপার প্রতারণা করে সবাই। আমরা কিন্তু প্রতারণা করি না, প্রতারণার কাছেও আমরা যাই না, সবাই সৎভাবে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই ঠিকানায় আসবেন। উত্তর হাউস বিল্ডিং নামলেই বন্দর মিডিয়া 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় মমতাজ মহল কমিউনিটি সেন্টার, পদ্মা ব্যাংক এবং মাস্কো প্লাজা, নর্থ টাওয়ার, পূবালী ব্যাংক এর পশ্চিম পাশেই দেখবেন যে সাথেই বন্দর মিডিয়ার অফিস, দোতলায় লেখা আছে বন্দর মিডিয়া। 16 নম্বর বাড়ি, রোড নাম্বার 7C, বাড়ি 16, সেক্টর 9, মেইন রোডের পাশে আমাদের অফিস। সেখানে আপনারা যোগাযোগ করবেন এবং তাড়াতাড়ি অতি শীঘ্রই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সদস্য হয়ে ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। আর কি বলবো আপনাদেরকে, আজকে আমাদের যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওতে হবে শুধু বিধবা বন্ধা ডিভোর্সি মেয়েদেরকে নিয়ে কথা বলছি। প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি, কাজী ফরিদা আক্তার, মেয়েটার নাম, জন্ম তারিখ 85-তে, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, আয়ু পাস করেছেন। মেয়েটা এলিগেন্ট রোডে এবং স্থায়ী ঠিকানা ফুলগাজী, ফেনী। অবিবাহিত মেয়েটা বন্ধা, তার কোনো বাচ্চা কাচ্চা হবে না। অবিবাহিত হইলেও সে বন্ধা, বাচ্চা হবে না তার।
এমন প্রমাণ আছে তার। যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনার একটা বা দুইটা বাচ্চা আছে, তারা ভিতর নাই, সে প্রস্তুত আছে আপনাকে গ্রহণ করার জন্য। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা লন্ডনে প্রবাসী, বাসা সেক্টর 11 নম্বরে, 85-তে জন্ম। মেয়েটা বুয়েটের ইঞ্জিনিয়ার, মেয়েটা বুয়েট থেকে পাস করেছেন। মেয়েটা সাইমা ইসলাম দীপা, মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। দীপা মেয়েটার বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো তানজিলা রহমান, 86-তে জন্ম, হাইট হলো 5 ফিট 3। মেয়েটা পাস করেছেন। মেয়েটা ফ্যাশন ডিজাইনিং লেখাপড়া শেষ করেছেন। মেয়েরা যেমন দেখতে এমন ভদ্র নম্র, তার মা বাবা অত্যন্ত শিক্ষিত এবং সামাজিক লোকেরা। বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করবেন। তার মামার ফ্যামিলি, নানার ফ্যামিলি, দাদার ফ্যামিলি সবাই আমার হাতে বিয়ে হয়েছে, তাদের ফ্যামিলি পরিচয় দেওয়ার মতন ফ্যামিলি। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা সুমাইয়া নাজ, ডাক নাম হলো নাজ। মেয়েটা সুমাইয়া, পাসপোর্ট 3 ইঞ্চি, 88-তে জন্ম, ময়মনসিংহে তার বাড়ি। সুমাইয়া নাজ, উত্তরা ঢাকাতে তার বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্র একটা মেয়ে, নামাজি এবং ধার্মিক একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো নীলুফা আক্তার। এই যে নীলুফা আক্তার আবহাওয়া অফিসে জয়েন করেছেন। মেয়েটা মির্জা নীলুফা জাহান মেয়েটার নাম। আবহাওয়া অফিসে অধিদপ্তরে জয়েন করেছেন। মেয়েটা পাসপোর্ট 4 ইঞ্চি হাইট। সে যেমন দেখতে এমন নামাজি এবং ধার্মিক একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের সরকারি চাকরি করেন। মেয়েটা 2য় ক্লাস, খাদ্য অধিদপ্তরে জয়েন করেছেন। মেয়েটা আসমা ইসলাম, মেয়েটার নাম, জন্ম তারিখ 83-তে, উচ্চতা পাসপোর্ট 4, মিরপুরে তার বাড়ি, স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জে। মেয়েটা যেমন ধার্মিক, এমন নামাজ, যেমন হিসাবে, তার কোনো ছেলে সন্তান হবে না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটার নাম হলো ওমামা আন্তারা। মেয়েটা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছেন। 93-তে জন্ম, হাইট হলো 5 ফিট 3 ইঞ্চি হাইট। বসন্তরাতে তার নিজস্ব 6তলা বাড়ি রয়েছে। মেয়েরা 1 বোন 1 ভাই। বসন্তরাতে 6তলা বাড়ি রয়েছে এবং গুলশান 1 নম্বরে। মেয়ের বাবা জীবিত থাকাকালীন মেয়ের নামে একটি 250 স্কয়ার ফিট একটা ফ্ল্যাট কিনে দিয়েছিলেন 6 কোটি টাকা দিয়া। এই ফ্ল্যাটটা মেয়ের নামে করেছেন এককভাবে। তারপরে যে বসন্তরা যে বাড়ি আছে, এই চলকেই এখানে ভাই বোন দুজনেই সমান অধিকারে সেই বাড়িতে সমানভাবে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো পারভিন আক্তার। মেয়েটার নাম, 83-তে জন্ম। মেয়েটা হাইট হলো 5 ফিট 4। মেয়েটা 5 ফিট 4 ইঞ্চি, 11 নম্বর সেক্টরে বাড়ি। মেয়েটা উত্তরাতে বাড়ি। দেখতে যেমন সেরকম সুন্দর, নামাজি, ধার্মিক। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো সাজাদপুরে বাড়ি, নাম হলো তাহমিনা আক্তার। 87-তে জন্ম, ইংলিশ মিডিয়াম স্কুলে টিচারি করে। মেয়েটা গুলশানে তার বাড়ি। যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা চাঁদপুরে বাড়ি, কুড়িল বিশ্বরোডে 6তলা বাড়ি মালিক। মেয়েটা কুড়িল বিশ্বরোডে বাড়ি। ফারহানা আক্তার মেয়েটার নাম। মেয়েটা নামাজি, ধার্মিক, হিজাবি। তার কোনো ছেলে সন্তান হবে না। বাবা ছিলেন রেলওয়ের বড় অফিসার। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো কুমিল্লা বাড়ি। তার বিশেষ পাস করেছেন। মেয়েটা 3বার বিশেষ পাস করেছেন। 80-তে জন্ম। প্রথমবার বিশেষ পাস করেছে, জয়েন করে নাই। দ্বিতীয়বারও পাস করে জয়েন করে নাই। তৃতীয়বার সে জয়েন করেছেন কাস্টম সুপারিনটেন্ডেন্ট হওয়ার পরে সে কাস্টম জয়েন্ট কমিশনার হলেন প্রথম ফার্স্টে। তারপরে কাস্টম এবং এখন বর্তমানে যে পোস্টার রয়েছে কাস্টম কমিশনার হবেন। কমিশনার হলে ডিস্ট্রিক্ট পদে থাকবেন ইনশাল্লাহ। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েরা বসন্তরাতে বাড়ি, গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি। মেয়েটা অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা সব দেশে মেয়ের বাবার বাড়ি রয়েছে। বাবার বিরাট ব্যবসা রয়েছে বাংলাদেশের মধ্যে। পরিচয় দেওয়ার মতন একটা ফ্যামিলি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো গোপুরগাঁয়ে তার বাড়ি। মালিশান কলেজের টিচার, সেক্টর 8 নম্বরে বাড়ি। সাইমা সিদ্দিকা মেয়েটার নাম। ডাক নাম রিপা। ডিভোর্সি মেয়ে, ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকেন। 82-তে জন্ম। মেয়েটা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো তাহমিনা সিদ্দিকা মেয়েটার নাম। উচ্চতা 5 ফিট 2 চারাগালি। আলম মার্কেটে তার বাড়ি। বাসা হলো উত্তরাতে। তার নিজস্ব বাড়ি আছেই। মেয়েটা 89-তে জন্ম। যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো লালবাগে তার বাড়ি। মুন্সিগঞ্জের মেয়ে, দেখতে সেরকম সুন্দরী মেয়ে। 88-তে জন্ম। মেয়েটা
মেয়েটার নাম হইল মাইশা মাসুদ চৌধুরী, 88-তে জন্ম, যেমন দেখতে তেমন সুন্দর, বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো জান্নাতুল ফেরদাউস, মেয়েটা মির্চি পাস করেছেন, 86-তে জন্ম, 5 ফুট 3.5 ইঞ্চি হাইট, মানিকগঞ্জে তার বাড়ি, দেখতে যেমন সুন্দর সেরকম, বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো শিক্ষিকা, 87-তে জন্ম, হাইট হলো 5 ফুট 4, মেয়েটা মেয়ে বাস করেছেন মাহমুদা খানম, বর্ষা, মেয়েটার নাম দেখতে চমৎকার সুন্দর, বন্ধনের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা গাজীপুরে সাহেবীতে তার বাড়ি, গাজী বংশের মেয়েটা, যদি কোনো ভালো ছেলে থাকেন, মেয়েটা যেহেতু হাইকোর্ট এবং জজ কোর্টের বড় উকিল, সে সনদও পেয়েছেন, বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ফাতেমাতুজ জোহরা, জন্ম তারিখ হলো 90-তে, উচ্চতা হলো 5 ফিট 1 ইঞ্চি হাইট, বাসা হলো ফায়ার ব্রিগেডিয়ার, খুলনাতে তার বাড়ি, যশোরের মেয়ে, সেই ফায়ার সার্ভিসে চাকরি করেন, সরকারি চাকরি, দেখতে যেমন সুন্দর সেরকম, বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো রেহানা পারভিন, 82-তে জন্ম, হাইট হলো 5 ফিট 2, বিয়ে বাস করেছেন মিরপুরে তার বাড়ি, মেয়েটা কোনো ছেলে সন্তান হবে না, 82-তে জন্ম, বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা আজমপুর কাঁচাবাজারে তার বাড়ি, 7 নম্বর সেক্টরে তার বাড়ি রয়েছে, মেয়েটা দক্ষিণ মাজারের সামনে তার 6 তলা বাড়ি রয়েছে, মেয়েটার নাম হলো নাজরিন আক্তার, সেক্টর 7 নম্বরে বাড়ি রয়েছে তার, বন্ধনের মাধ্যমে যোগাযোগ করবেন। মেয়েটা লন্ডন থেকে পড়াশোনা শেষ করে আসছে, এখন বর্তমানে লন্ডনে আছেন, যদি কোনো ভাই লন্ডনে যেতে চান, বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ভারজানা মজুমদার, 88-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, সেক্টর 9 নম্বরে বাড়ি, মাস্টার্স পাস করেছেন মেয়েটা, অত্যন্ত শান্ত শিষ্ট ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে, বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা মগবাজারে বাড়ি, 84-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, মাস্টার্স পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, মেয়েটা ইনস্ট্রাক্টর, মেয়েটার নাম যেমন ধার্মিক, আমার নাম যেমন হিজামি মেয়ে, এরকম হাজার হাজার মেয়ে বন্ধন মিডিয়ার মাধ্যমে রয়েছে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তাড়াতাড়ি সঠিক স্থানে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ, কারণ আমার সুবর্ণ সুযোগ পাবেন না। 3000 টাকা ছাড় দিয়ে মাত্র 12,200 টাকা আমরা বিকাশে পাঠালে আপনারা দিতে হবে, আর যদি অফিসে দেন মাত্র 12,000 টাকা। আর কি বলবো আপনাদেরকে, আমাদের কাছে মেয়ের অভাব নেই, ছেলের অভাব নেই, লক্ষ লক্ষ মেয়ে, লক্ষ লক্ষ ছেলে আমাদের কাছে, কারণ পাকিস্তান আমল থেকে শুরু করেছি, এই পর্যন্ত আমরা 35,000-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আসুন আমাদের নির্ভরযোগ্য বন্ধ মিলে আসলে কেউ খালেতে ফিরে যাবেন না ইনশাল্লাহ, একের পর এক ইনশাল্লাহ আপনাদের ইনশাল্লাহ সহযোগিতা আমরা কামনা করছি। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসুন, তাড়াতাড়ি সদস্য হয়ে বিয়ার কাজটি সমাধান করে ফেলবেন। কে কয়দিন বাঁচবেন হায়াতের কোনো ঠিক ঠিকানা নাই, কখন কাকে ডাক দিবেন, কখন কার ডাক পড়ে যাবে বলতেই পারবেন না, বলাও যাবে না। আসুন তাড়াতাড়ি আপনারা সঠিক স্থানে আসি, আপনারা জোড়া মিলেবার চেষ্টা করুন। যদি বিয়ে করে না যেতে পারেন তাহলে আপনার শাস্তি আপনি পাবেন। সময় মতো বিয়ে করতে হয়, সময় মতো কাজ করতে হয়, টাকার মতো ডাকতে পারলে সবসময় আল্লাহ ছাড়া দিবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন, মেয়েদের ছেলেদের, এবং বন্ধন মিডিয়া সবসময় আপনাদের জন্য প্রস্তুত আছে, রেডি আছে, তৈরি আছে। যখন সাড়া দিবেন তখনই আমরা আপনাদেরকে সাড়া দিব ইনশাল্লাহ। এই বলে আমি আর কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি বারাকাতুহু।